জাতীয় দলের প্রতিনিধিত্ব করা যে কোনো ক্রিকেটারের জন্যই এক পরম আরাধ্য ব্যাপার। আর তা যদি হয় টেস্ট ম্যাচের মতো ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ, তাহলে আর কথাই নেই। কিন্তু এমন যদি হয় টেস্টে প্রতিনিধিত্ব করার পরেও কোনো কারণে সেই স্বীকৃতি না পান, তাহলে ভাগ্যদেবতার এমনই এক নিষ্ঠুরতম পরিহাসের শিকার হয়েছিলেন এক ক্রিকেটার। তিনি হলেন কনর সেসিল উইলিয়ামস। ক্রিকেটের তেমন পরিচিত নাম নয়, নাম শুনে হয়তো ভাববেন তিনি এই উপমহাদেশের কেউ নন, যদিও তিনি আসলে উপমহাদেশেরই একজন ক্রিকেটার। ভারতীয় এই ক্রিকেটার 2001 সালের ইরানি কাপের ফাইনালে জোড়া সেঞ্চুরি করে নির্বাচকদের নজরে আসেন। অনেকদিন ধরেই ছিলেন আলোচনায়, কারণ বারোদার হয়ে রঞ্জি ট্রফিতে তিনি বিস্তর রান করে ফেলেছেন ততদিনে। এমন সময় এলো 2001 সালের দক্ষিণ আফ্রিকা সফর। দলে নির্বাচিত হন কনর। মূলত বিকল্প ওপেনার হিসেবেই তাকে দলে রাখা হয়, স্বপ্ন পূরণ হবে, প্রচণ্ড রোমাঞ্চিত ছিলেন কনর। ভারতীয় ক্রিকেটে তখন নতুনত্বের হাওয়া। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে একটু একটু করে ক্রিকেটের পরাশক্তি হয়ে উঠতে শুরু করেছে ভারত। যদিও 3 টেস্ট সিরিজের প্রথমটিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা জিতে নেয়। পোর্ট এলিজাবেথে হয় দ্বিতীয় টেস্ট, ঐতিহাসিক এক আলোচিত ও বিতর্কিত ম্যাচ। ব্রিটিশ ম্যাচ রেফারি মাইক ডেনিস অতিরিক্ত আবেদন ও মাঠের শৃঙ্খলা ভঙ্গের জন্য ভারতের 6 ক্রিকেটারকে নিষিদ্ধ করেন। এদের মধ্যে সচিন টেন্ডুলকারের বিরুদ্ধে বল টেম্পারিংয়েরও অভিযোগ আনা হয়। বীরেন্দর সেহবাগ, দীপ দাশগুপ্তা, শিব সুন্দর দাস, হরভজন সিংকে অতিরিক্ত আবেদনের জন্য 1 ম্যাচ করে নিষিদ্ধ করা হয়। দলের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হওয়ায় দলের অধিনায়ক গাঙ্গুলিকে 2 ওয়ানডে আর 1 টেস্টের জন্য নিষিদ্ধ করা হয়। ব্যাস, এই নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। পুরো ভারত ফুঁসে ওঠে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তখন প্রভাবশালী হওয়া শুরু করেছে। বোর্ডের সভাপতি আবার স্বয়ং জগমোহন ডালমিয়া। তিনি আইসিসির কাছে নালিশ করেন, কোনোভাবেই যেন শেষ টেস্টে মাইক ডেনিস না থাকেন সেই সুপারিশ করেন। আইসিসি এখানে অন্যরকম একটা চাল চেলে বসে। তারা কাউকে নিরাশ করে না। সেবাগ ছাড়া বাকি সবার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সেবাগের বদলি হয়ে শেষ টেস্টে ওপেন করতে নামেন কনর উইলিয়ামস। তবে মাইক ডেনিসকে ম্যাচের রেফারি হিসেবে মানতে ভারত অস্বীকৃতি জানানোয় আইসিসির নির্দেশে ম্যাচটার আন্তর্জাতিক স্বীকৃতি কেড়ে নেওয়া হয়। কনর প্রথম ইনিংসে 5 রানে ফিরে যান, কিন্তু দ্বিতীয় ইনিংসে শন পোলক, জ্যাক ক্যালিস, মাখায়া এন্টিনি ও ল্যান্স ক্লুজনারদের পেস আক্রমণের বিপক্ষে 83 বলে 42 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। যদিও তাতেও কোনো লাভ হয়নি। দুর্ভাগ্যজনকভাবে আর কখনোই জাতীয় দলের সুযোগ হয়নি কনর উইলিয়ামসের। পরবর্তী ইংল্যান্ড সিরিজে তিনি দলে থাকলেও একাদশে সুযোগ পাননি। এরপর আর দলেই ডাক পাননি। ভারতের 240তম টেস্ট ক্রিকেটার হওয়ার কথা ছিল তার, কিন্তু ম্যাচের আন্তর্জাতিক স্বীকৃতি বাতিলের ঘোষণা আসায় সেটা আর হয়নি। পরবর্তীতে সঞ্জয় ব্যাঙ্গার হন ভারতের 240তম টেস্ট ক্রিকেটার। টেস্ট ক্রিকেটের এত কাছ থেকে আর কোনো ক্রিকেটারই সম্ভবত ফেরত আসেননি। রবিউল ইসলাম রানী, খেলা 71।